হ্যালো এভরিওয়ান, আমি আবার নিয়ে চলে এসেছি সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টের রুলসগুলোকে, যেগুলো প্রত্যেকটি কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। তো চলো রুলসগুলো ডিসকাস করা যাক। তো আজকে যে নিয়মটি হচ্ছে সেটি হচ্ছে নো এর ব্যবহার জানবো আমরা। নো এর পরে কখন কোন ভার্ব ইউজ হয়, কখন সিঙ্গুলার ভার্ব ইউজ হয়, কখন প্লুরাল ভার্ব ইউজ হয়, নাকি শুধু সিঙ্গুলার ভার্ব ইউজ হয় এবং প্লুরাল ইউজ হয় না। তো চলো দেখা যাক। কি বলছে, নো নো এর পরে যদি সিঙ্গুলার কাউন্টেবল নাউন তোমরা জানো যেটা কাউন্ট করা যায়, এবং আনকাউন্টেবল নাউন হচ্ছে যেটাকে গণনা করা যায় না। আর সিঙ্গুলার হচ্ছে যে একটি মাত্র সংখ্যা বোঝাবে। তো নো এর পরে সিঙ্গুলার কাউন্টেবল নাউন, পেন হচ্ছে সিঙ্গুলার নাউন এবং এটাকে কাউন্ট করা যায়। তো এই যে নো পেন, এটি সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে ইউজ হয়েছে। তো তাহলে আমরা দেখতে পাচ্ছি নো এর পরে একটা সিঙ্গুলার কাউন্টেবল নাউন বসেছে এবং একটি সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে ইউজ হয়েছে। তাই তারপরে আমরা যে ভার্বটি ইউজ করেছি সেটাও হচ্ছে সিঙ্গুলার। তো আমি এখানে ওয়াজ ইউজ করেছি, তোমরা চাইলে ইজ, অ্যাম, ওয়াজ এরকম ইউজ করতে পারো, বা এস যোগ করে যে সরি এস হবে না, রাইট, এরকম অনেক রকম ভার্ব আছে যেগুলো সিঙ্গুলার ভার্ব, সেগুলো ইউজ করতে পারো। নেক্সট হচ্ছে যে নো প্লাস প্লুরাল কাউন্টেবল নাউন। প্লুরাল মানে হচ্ছে যে অনেকগুলো বোঝাবে নাউন, এবং কাউন্টেবল মানে যেটা গণনা করা যাবে, এবং এটি যদি সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয় তখন তারপরে প্লুরাল ভার্ব বসবে। যেমন এখানে নো পেন্স ওয়্যার অ্যাভেলেবেল, বা নো পেন্স ওয়্যার অ্যাভেলেবেল। হ্যাঁ, এখানে নো এর পরে পেন্সটি প্লুরাল নাউন বসেছে এবং এটি কাউন্টেবল, তাই এর পরে যে ভার্বটি হচ্ছে সেটিও প্লুরাল। এবার নেক্সট হচ্ছে লিটল, এ লিটল, দ্য লিটলের ব্যাপার। তো এবার যে লিটল, এ লিটল, দ্য লিটল এর পরে যদি সিঙ্গুলার আনকাউন্টেবল নাউন বসে তাহলে সেন্টেন্সে সেটি সিঙ্গুলার সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়। লিটল, এ লিটল সবসময় সিঙ্গুলারই হবে। তো এখানে দেখা যাচ্ছে যে এ লিটল এর পরে যে ওয়ার্ক, এই ওয়ার্কটাকে কি আমরা কাউন্ট করতে পারবো না, এবং ওয়ার্কটা যেহেতু সিঙ্গুলার একটি মাত্র বোঝাচ্ছে, তাই জন্য এই পুরো যে লাইন, যে ফ্রেজটি এ লিটল ওয়ার্ক, এটি হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, এবং এরপরে হ্যাজ বিন এই ভার্বটিও সিঙ্গুলারে ইউজ হয়েছে। নেক্সট হচ্ছে যে এ লিটল অফ দ্য ঘি, ঘি কি আমরা কাউন্ট করা যাবে? ঘি করা যাবে না, তাহলে সেটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। যেমন ওয়াটার, অয়েল, এগুলো কাউন্ট করা যাবে না। তো এ লিটল অফ দ্য ঘি মানে ঘি এর যে অল্প পরিমাণ, মানে এখানে যে এই পুরো ফ্রেজটা এটা সিঙ্গুলার সাবজেক্ট, তাই তার জন্য ভার্বটাও সিঙ্গুলার ভার্ব ইউজ হবে। তো এই সেন্টেন্সটা হচ্ছে এ লিটল অফ দ্য ঘি হ্যাজ বিন সোল্ড। নেক্সট হচ্ছে যে যদি লিটল অফ, এ লিটল অফ, দ্য লিটল অফ থাকে এবং এদের সাথে যদি ইট বা দিস বা দ্যাট বা এভরিথিং সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়, তবে তাদের পরেও সিঙ্গুলার ভার্ব বসে। যেমন হচ্ছে যে এখানে এ লিটল অফ ইট, এখানে যে আমরা উপরের সেন্টেন্সটাই দেখো এক্সাম্পলে কি বলছে, এ লিটল অফ দ্য ঘি, এই ঘি এর জন্য যদি আমরা ইট ইউজ করি প্রোনাউন, তাহলে সেটার জন্যও কি ভার্বটা সিঙ্গুলারই হবে, যেহেতু ইটটা সিঙ্গুলারে আছে। আর আমরা জানি ইট, দিস, দ্যাট, এভরিথিং এগুলো সব হচ্ছে কি সিঙ্গুলার, তাই এই যে ফ্রেজটা এটাও সিঙ্গুলার আছে, তাই তাদের পরেও ভার্বটি সিঙ্গুলারেই বসবে। নেক্সট হচ্ছে মাছ, নট মাছ। মাছ এবং নট মাছের পরেও যদি সিঙ্গুলার আনকাউন্টেবল নাউন বসে তাহলে সেটি সিঙ্গুলার ভার্ব নেই। যেমন হচ্ছে মাছ মিল্ক, মাছ তো নিজেই হচ্ছে একটা কোয়ান্টিটি বোঝাচ্ছে, আর আমরা কোয়ান্টিটিটিকে কাউন্ট করতে পারি না, তাই সেটা সবসময় সিঙ্গুলার সাবজেক্ট, এবং আমরা জানি যে সিঙ্গুলার সাবজেক্টের পরেও ভার্বটাই কি সিঙ্গুলার হয়। এবং মাছের পরে যে মিল্ক, এটা হচ্ছে আনকাউন্টেবল এবং গণনা করা যাচ্ছে না, তাই আনকাউন্টেবল, এবং এটি এক মানে সংখ্যাই মানে আনকাউন্টেবল আছে এবং সংখ্যা বোঝানো হচ্ছে একটি মাত্র, তাই জন্য এখানে যে সিঙ্গুলার আনকাউন্টেবল নাউন আছে এবং ফ্রেজটি যেহেতু সিঙ্গুলারে আছে তাই ভার্বটি নিয়েছে হ্যাজ বিন সিঙ্গুলারে। নেক্সট হচ্ছে মাচ অফ, নট মাচ অফ প্লাস সিঙ্গুলার আনকাউন্টেবল নাউনের পরেও সিঙ্গুলার ভার্ব বসে। যেমন ওপরেরটাতে ছিল মাচ এবং নট মাচ, এবার এখানে হচ্ছে মাচ অফ, নট মাচ অফ। ওখানে মাচটা অ্যাডজেক্টিভ হিসাবে ইউজ হয়েছে, কিন্তু এখানে মাচটা প্রোনাউন হিসেবে ইউজ হয়। যেমন আমরা জানি যে অফের আগে যখন যে না যখন যে প্রোনাউনগুলো ইউজ হয় সেগুলো, বা নাউনের আগে অফ এবং তার আগে যে ওয়ার্ড থাকে সেটা প্রোনাউন হয়, বা আমরা জানি যে নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, ওইরকম মাছ মিল্ক, এখানে মাছটা হচ্ছে অ্যাডজেক্টিভ। একইভাবে হচ্ছে যদি আমরা বলি মাছ অফ মিল্ক হ্যাজ বিন মাচ অফ মিল্ক হ্যাজ বিন সোল্ড, এরকম হতে পারে। আমি এই সেন্টেন্সটা দিয়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি, নট মাচ অফ দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান। এখানে নট মাচ অফ দ্য ওয়ার্ক মানে ওয়ার্কের যে একটা অংশ সেটা বোঝাচ্ছে, সেটাই হয়নি। বলছে নট মাচ অফ দ্য ওয়ার্ক, বা নটটা যদি আমরা বাদ দিয়ে দিই, মাচ অফ দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান, তাহলে মানে কি কাজের বেশিরভাগ অংশটাই হয়ে গেছে। এবং মাচ অফ, এখানে মাচটা হচ্ছে প্রোনাউন, অফ দ্য ওয়ার্ক মানে ওয়ার্কের যে জন্য এই প্রোনাউনটি ইউজ হচ্ছে, এবং হ্যাজ যেহেতু এইটা পুরোটা একটা সিঙ্গুলার সাবজেক্ট, তাই তারপরে যে ভার্বটি ইউজ হচ্ছে সেটাও সিঙ্গুলার ভার্ব। তাহলে নট মাচ অফ দ্য
প্লাস সিঙ্গুলার আনকাউন্টেবল নাউন বসলে তারপরেও আমরা সিঙ্গুলার ভার্ব ইউজ করব। থ্যাংক ইউ শোনার জন্য, এবং ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ শোনার জন্য প্রত্যেককে অনেক অনেক থ্যাংক ইউ, এবং যদি ভালো লাগে ভিডিওটি ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। ওয়ান্স অ্যাগেন থ্যাংক ইউ।